হ্যালো, আসসালামু আলাইকুম ভাই এবং বোনেরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ফার্স্টে শিখবো হচ্ছে অ্যাডভান্স ভিলুকআপের কাজ। দেখা যাবে যে আমাদের অনেক সময় দুই তিনটা কলামের কাজ করতে হয় অ্যাডভান্স ভিলুকআপের মাধ্যমে, এবং দেখা যায় যে আমাদের বারকোড থাকে 0.002, কিন্তু এখানে আমাদের অনেকগুলা কোড থাকে। তখন আমাদের অনেক সময় সমস্যা পড়তে হয়। এটার জন্য আজকে হচ্ছে অ্যাডভান্স ভিলুকআপে আমরা জানি যে কোনো সূত্র ফার্স্টে কি করতে হবে, ইকুয়াল দিতে হবে। তারপর আমরা ভিলুকআপে যেহেতু সূত্র করছি ভিলুকআপ, দেন আমরা কি করব, ইনভার্ট কমা স্টার, ইনভার্ট কমা। তারপর আমাদের দুইটাকে আমরা কনগ্রিগেট করতে কি করি, আমরা অ্যান্ড সাইন দিই, অ্যান্ড সাইন। তারপর আবার এখন আমরা কি করব, আমাদের কি যাচ্ছে দেখুন, লুকআপ ভ্যালু, এই যে লুকআপ ভ্যালু। ওকে, এখন আমরা যেহেতু এটাকে কনগ্রিগেট করলাম, তারপর আবার অ্যান্ড এ আসবে, যেহেতু আমার সামনে ইনভার্ট একটা কমা আছে, তারপর আমার এখানে আমার একটা ইনভার্ট কমা বসবে। হুম। তারপর এখন বিষয় হলো, এখন আমি টেবিলের এটাকে আমি সিলেক্ট করলাম। যদি আমরা নিচে নামতে চাই, অবশ্যই আমাদের নিচের কলামগুলোকে আমাদের সিলেক্ট করতে হইতো। এরপরে আমাদের 2 3 4, আমাদের তিনটা কলামের মধ্যে আমরা এই ভিলুকআপটা আনবো, 2 3 4, দেন আবার সেকেন্ড ব্র্যাকেট। তারপর এটা আমাদের যেহেতু এক্সাক্ট ম্যাচ হবে, এক্সাক্ট ম্যাচের ইয়ে হচ্ছে আমাদের 0। ওকে, তারপর এই যে আমি এখানে ইন্টার ক্লিক করলাম, দেখুন আমার তিনটা কলামে আমার ভিলুকআপের ইয়েটা চলে আসলো, 0 0 2 এর। এখন আমি এটাকে কোডটাকে আমি চেঞ্জ করি, দেখুন ডাটা ভ্যালিডেশন আমার করা আছে 5, অটোমেটিকলি চেঞ্জ হলো। অর্থাৎ আমি যখন যেটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেটা আমার ঠিকভাবে অন্তত ওইভাবে করে চলে আসলে। এই অ্যাডভান্স ভিলুকআপের কাজ হচ্ছে এটাই। তো এই সূত্রটা যেহেতু বড়, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই দেখুন এটা। এবার আসুন, আমাদের অনেক সময় আমরা দেখি যে রেকর্ডিং প্রগ্রেসে আমাদের অনেক সময় সমস্যা তৈরি করে। কিন্তু এই রেকর্ডিং প্রগ্রেসের জন্য আমরা আলাদা সফটওয়্যার ইউজ করি, কিন্তু আমাদের আলাদা সফটওয়্যার ইউজ করা লাগবে না। উইন্ডোজ বাটনটা ক্লিক, উইন্ডোজ বাটন অল্টার আর ক্লিক করেন। দেখুন এই যে অটো রেকর্ড হয়ে যাচ্ছে, আমার মাউসটা দেখেন, অটো রেকর্ড হয়ে যাচ্ছে। এখন আমি এটাকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে আমি এখন এটা কি ক্লোজ করে দিলাম। এখন আপনাদের কথা হচ্ছে আমি এটা এখন কোথায় পাবো, মানে আবার উইন্ডোজ বাটন ক্লিক করে জি, তারপর এই যে এখানে আসবো আমরা। তারপর উইজেট মেনুতে গেলাম, এই যে এখানে গ্যালারি, গ্যালারিতে গিয়ে দেখবো যে আমার আহ, ওই কখন কোনটা ভিডিও করেছি সেটাই আসবে। ওকে, হচ্ছে বিষয়। আচ্ছা, এ এ এই ছিল আমার আজকের এই বিষয়গুলা। আর আরেকটা বিষয় আমি দেখাচ্ছি, আমরা অনেক সময় দেখা যায় যে ম্যানুয়ালি আমরা তারিখ টারিখগুলো আমরা টাইপ করি এইভাবে, 5 10 22, কিন্তু না, আমরা এটার জন্য আমরা কি করবো, ইনসার্টে যাব, ইনসার্টে যাই গেট অ্যাডিনসে যাব। তারপর তারপর এই যে ক্যালেন্ডারে গেলাম, সরি, এই দেখুন মিনি অ্যাড ক্যালেন্ডার, এটা দিয়ে আমি ইয়ে করলাম, তারপর কন্টিনিউ দিলাম। এই দেখুন এখন আমি এখানে যদি কোনো একটা ডেট দিতে চাই, 16, অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের এডিং করার জন্য কিন্তু অনেক সময় আমরা কিন্তু তারিখের জায়গাতে আমরা ভুল করি। দেখুন এই হয়ে গেলে, আমরা যদি মিনি ক্যালেন্ডারটা আমরা রেখে দিই, আমাদের জন্য অনেকটুকু কাজ সহজ হবে। এই হচ্ছে আজকে আমার টিউটোরিয়ালের বিষয়গুলা। দেখা হবে আরেকদিন কোনো একটা কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ। আশা রাখি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।